ডাইনি বধূ। তুমি আমাকে মেরে ফেলো মামা, কেটে টুকরো টুকরো করে ওই নদীর জলে তুমি আমাকে ভাসিয়ে দাও, তবু ওই কুৎসিত লোকটার সঙ্গে তুমি আমাকে বিয়ে দিও না। তোর ভালোর জন্যই সুকারামের সঙ্গে তোকে বিয়ে দিচ্ছি মা। সুকারাম একটু দেখতে খারাপ, আর এই বিহারের লোক আছে বটে, কিন্তু জানিস ও ধনী লোকের ছেলে। মামা, আমি ধনীর ঘরের বউ হতে চাই না মামা, তুমি আমাকে দিন দুঃখী খেটে খাওয়া মানুষের হাতে তুলে দাও, তবে ওই কুৎসিত লোকটার সঙ্গে তুমি আমাকে বিদেশে চালান করে। আরে মা, বিদেশ কোথায়? এই তো বাংলার পাশেই বিহার, ভারতবর্ষের একটা অঙ্গ। এই যখন খুশি তুই আসবি যাবি। তাই সুকারাম ধনী লোকের ছেলে, এই তোর আসা যাওয়ার খরচ জোগাতে তার কোনো অসুবিধাই হবে না, বুঝলি? মরে যায় রে, মরে যায়। বলি এই না হলে মেয়ের মামা কত ভাবনা চিন্তা করে তবেই ভাগ্নের বিয়ে দিচ্ছে। এমন বেতালা শুনে কথা বলো না তো মমতা, ভালো হবে না বলে দিচ্ছে। বলি ওই বুঝি তোমার সুপাত্র, হ্যাঁ? তাই বুঝি হঠাৎ করে শ্রীমতীর বিয়ের ব্যবস্থা করে ফেললে? সত্যি বলছি মমতা, এই আমি মানে আমি এই মদ আর মেয়ে মানুষের ভিতরে সবকিছু উড়িয়ে পুড়িয়ে দিয়ে এখন মা বাপ পাড়া মেয়েটাকে নিয়ে টানাটানি শুরু করেছো। টানাটানি আবার কি? এতটুকু বেলা থেকে আমি শ্রীমতীকে মানুষ করছি, ওর ব্যথা দিয়ে সংসারী করে না দিতে পারলে আমার কি শান্তি আছে? বলে শান্তি থাকবে কি করে? শান্তি থাকবে কি করে তোমার? এই ছোট্ট থেকে শ্রীমতীকে খাওয়াতে পড়াতে তোমার যত টাকা খরচ হয়েছে ওকে বিক্রি করে তোমার 10 দিন ওষুধ করে না নিতে পারলে শান্তি আসবে? তুমি কেমন কথা বলছো মমতা? আমি শ্রীমতীকে বিক্রি করে দিচ্ছি? আরে তুমি নেকা চৈতন্য সেজো না। তোমার ফন্দি আমার বুঝতে বাকি নাই। বিয়ের নামে মেয়েটাকে তুমি বলি দিচ্ছ, বলি। মমতা! মামা গো, তুমি কি মামা? আমি তোমার মায়ের পেটের বোনের মেয়ে, আমাকে বিদেশের কাছে চালান করে দিতে তোমার একটু বিবেকে বাঁচছে না মামা? আমার মুখ দেখে তোমার কি একটু মায়া হচ্ছে না? আমার বাবার কথা চিন্তা করে তোমার পিতৃমনটা একটু নাড়া দিয়ে উঠছে না? একটা মেয়ের মুখে পাকা পাকা কথা। এই সুকারাম এসে গেছে, বামুন ঠাকুর তৈরি হয়ে বসে আছে, এখন চল বিয়ের আসরে, লগ্ন বয়ে যাচ্ছে। না না না, আমি কিছুতেই যাব না। এক্ষুনি এই রাত্রে আমি তোমার বাড়ি না 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 মা, না, তোকে কোথাও যেতে হবে না মা, তোকে কোথাও যেতে হবে না। তুই আমার কাছে থাকবি মা, তুই আমার কাছে থাকবি। দেখি দেখি কেমন করে তোর ওই মামা ওই বিদেশির কাছে তোকে বিক্রি করে দেয়। ওরে আতুর ঘর থেকে তোকে আমি এই বুকে তুলে নিয়েছি, আমি কি এত সহজে এই বুক ছাড়া তোকে করতে পারি মা? ওকে ছেড়ে দাও বলছি মমতা, নইলে কিন্তু আমি কুরুক্ষেত্র বাদিয়ে ছাড়বো। মা যা তো মা যা, রান্না করতে আসবো না নেই তো আমি রক্ত গঙ্গা বয়ে দিই। क्या हुआ सुदाई बाबू? क्या पर तो हुल्ला होता क्या? কি কুৎসিত দেখো! আরে রূপ রূপ বটে, এর কাছে গেছো হনুমানও হার মেনে যায়। क्या बोलता? এই अभी हनुमान होता? এই মুখ পুরা এই গেছো বাদর হনুমান। এই আর শীতে নিজের হনুমান মার্কা মুখখানা কখনো দেখেছিস? क्या बोलता? नहीं नहीं, हम भगवान
सामने से हमारा नाम सुकाराम कचालू 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 কাঁচালু কাঁচালু হ্যাঁ হ্যাঁ তবে তবে ওই কাঁচালু কেটে কুচি কুচি করে আজ আমি ঝোল রাধে গাই রাধে ए, क्या गोलमाल बोलता দূর হ মুখ পুরা গেছো বাদর হনুমান এই বামন হয়ে চাপ দেখতে এসেছো মোর বাড়াই টাইকা বাউনি বেরো বেরো বলছি ওর উনন মুখ আই মা ও মা আই চলে খবরদার মমতা, ওর হাত ছেড়ে দাও বলছে। না শ্রীমতী আমার মেয়ে আমার প্রাণ থাকতে আমি আমার মেয়েকে ওই কষায়ের হাতে তুলে দেবো না তাহলে তুমি তোমার ছেলের মাথা খাবে। কি বললাম কি বলে তুমি বললাম বললাম তুমি যদি আমার কাজে বাধা দাও তাহলে তোমার চাকুর ছেলে ওই শ্রী কুমারের মাথা খাবে। না না এ হতে পারে না এ হতে পারে না কিছুতেই না আমার একটা মাত্র ছেলে না না এ কিছুতেই হতে পারে না কিছুতেই না কিছুতেই না ওগো, তুমি তুমি যা খুশি তাই করো আমি ভিডিও লাগাবো না আমি মুখ বন্ধ করে থাকবো এই শ্রীমতীর কান্না আমি শুনবো না শুনবো না শুনবো না আমি তুই মর কালা মুখে তুই মর ওরে আতুর ঘরে তুই মাকে খেতে আমি 3 বছর বয়সে তুই তোর বাবাকে হারিয়েছে এবার নিজে বিক্রি হয়ে সুখ স্বতন্ত্রের আশা আল্লাহ সব তুই শেষ করে দে শেষ করে দে তুই মর কালা মুখে তুই ইয়াক খায় কিন্তু একেবারে কুপোকার। তাই এই সুকারামজি, হ্যাঁ, বলুন। তুমি বিয়ের পিড়িতে গিয়ে বসো, হ্যাঁ। আমি শ্রীমতীকে নিয়ে এক্ষুনি যাতা। बहुत अच्छा श्रीमती का क्या सुराग श्रीमती का क्या आवाज श्रीमती हमारा बहू हमें हमें को तो प्यार ओह खुशी से हमारा दिल में नाच करता नच नच का नच 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 का नच घुर के नच চল বা, আর এখানে দাঁড়িয়ে দেরি করে লাভ নেই, না। দেরি হয়ে যাচ্ছে। চল না বাবা না আমি তোমার পায়ে পড়ছি বাবা আমাকে তুমি একটু বিষ এনে দাও বাবা আমি খেয়ে সব বোঝা হালকা করে দিয়ে এখান থেকে চলে যাই তবে ওই লোকটার হাতে তুলে দিয়ে তুমি আমাকে বিদেশে চালান করে দিও না আও, এই শুভ দিনে এমন করে চোখের জল ফেলতে নেই। আয় আয় বলছি, আয় আয় আয়। না! ছেড়ে দাও বলছি আমাকে ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও তুমি আমাকে খুনি কি বললি কি বললি? আমি খুনি? হ্যাঁ হ্যাঁ তুমি একটা খুনি তুমি একটা কসাই তুমি একটা ঘাতক টাকার লোভে তুমি আমাকে খুন করতে চাইছো কিন্তু না আমি খুন হব না মামা আমি পাথরে মাথা ঠুকে ঠুকে মরবো তবে ওই কুৎসিত লোকটার সঙ্গে তুমি আমাকে বিদেশে চালান করে দিতে পারবে না আচ্ছা, সোজা কথায় যখন কাজ হলো না তখন গায়ের জোরেই আমি তোকে ওই 7টা তলায় নিয়ে যাব। আমাকে ছেড়ে দাও श्रीमती के तुम्हें टानते टानते কোথায় নিয়ে যাচ্ছ এই, তুমি এ কি বাবা, এই কলকাতার তুমি আমাকে বাসাবাড়ি ছেড়ে বাঁচাও দিয়ে দাদা। তুই যে হঠাৎ কি ব্যাপার? বাড়িতে এলে, আমি তো এই চাকরি কিছুই ছেড়ে বুঝতে দিয়ে এলি পারছি না। বাড়ি, না বাবা, তোমাদের জন্য মনটা আমার কেমন করছিল না, তাই আমি হঠাৎ কয়েকদিনের ছুটি নিয়ে চলে এলাম। কিন্তু ব্যাপার কি বলো তো বাবা, শ্রীমতীকে কোলের সাথে সাজিয়ে তুমি কোথায় নিয়ে যাচ্ছ? যাচ্ছি বিয়ে দিতে। বিয়ে? কোথায়, কার সঙ্গে? ওই দেখো দাদা ওই দেখো টাকার লোভে মামা ওই কুৎসিত লোকটার সঙ্গে আমাকে বিয়ে দিতে চাইছে বাবা, এই কথা কি সত্যি? টাকার লোভে
তুমি শ্রীমতীকে ওই লোকটার সাথে বিক্রি করে দিতে চাইছো? আরে যা যা যা, ছেলের কাছে বাবা তার কাজের কৈফিয়ত দেয় না। আমি তোমার কাছে কৈফিয়ত চাইছি না বাবা, আমি তোমার কাছে করজোড়ে মিনতি করছি, এত বড় মনুষ্যত্বহীন তুমি হয়েও না বাবা। বাবা, টাকা যদি তুমি নিয়েই থাকো, সে টাকা তুমি ফেরত দিয়ে দাও, তবু মা বাবারা অনাথ মেয়েটাকে তুমি বিয়ের নামে বলি দিও না বাবা। বাবা, আমি তোমার কাছে করজোড়ে মিনতি করছি, তোমার পায়ে ধরে আমি অনুরোধ। আমি যা ভালো বুঝছি তাই করছি, আমায় কারো কথা শুনবো না, কারো কথা মানবো না, কেউ আটকাতে পারবে না শ্রীমতীর বিয়ে। ঠিক আছে, ঠিক আছে, তুমি যা ভালো মনে করো তাই তুমি করো, আর আমার যা ভালো করার আমি তাই দাদা, তুমি চলে যাচ্ছ দাদা? তাহলে এই বাঘের মুখ থেকে কে আমাকে বাঁচাবে? ওরে বাঁচাবে এই সর্বনিয়ন্তা ভগবান। দাদা। তুই তার কাছে করজোড়ে মিনতি করব, দেখবি দিলি ঠিকই তোকে এই মানুষ থেকে বাঘের হাত থেকে ঠিক বাঁচিয়ে নেবে। না, যেও না, যেও না। क्या बात सुदाई बाबू, आपका लड़का गुस्सा करिया बाहर निकालो, कुछ झमेला नहीं होगा। ও যে ভয় নেই কাঁচা জি। আপনি আপনার আশেপাশের লোকজন বুঝেছো সবাই ঘুমিয়ে পড়েছে, আর চোর ডাকাতদের উপদ্রের দিনে কেউ ওর ডাকে সাড়া দেবে না। लेकिन हमारा डर लगता। আর আর কেউ তোমার গাড়ি ঠিক হতে হয়। जी हाँ, वही सड़क का मोड़ पे गाड़ी तैयार है। আরে তবে আর ভয় কি, আমি শ্রীমতীকে তোমার হাতে তুলে দিচ্ছি, তুমি গাড়িতে তুলে নিয়ে শ্রীমতীকে নিয়ে এক্ষুনি চলে যাও। लेकिन सती का मंत्र सिद्धि में सिंदूर। আরে বাবা, এ হচ্ছে গন্তব্যের মতের বিয়ে, ছাই শাকা সিঁদুর মন্তর কিছু নেই লাগতা হয়। তবে হ্যাঁ, বাড়িতে নিয়ে গিয়ে ওর সিঁথিতে একটু সিঁদুর ঘষে দিও, তাহলেই হবে, বুঝতা? जी हाँ बाबू जी समझा। আরে কোথায় যাবি বা, বিয়ের দোলে রে কোনে কি পালিয়ে যায়? ও মাগো, তুমি কোথায় মা? যে দেখো মা, তোমার মেয়েকে তোমার দাদা আজ নিজের হাতে বলি দিচ্ছে। বাবা গো, তুমি স্বর্গ থেকে নেমে এসো, বেঁচে থেকে এই নরক যন্ত্রণা আমি আর সইতে পারছি না। চুপ কর মা, তুই চুপ কর। আজকের আকাশের ওই নীল আকাশ আর এই উঠোনের মাটিকে সাক্ষী রেখে আমি তোকে কি বড় বাবু আপনি? ए बड़ा बाबू कौन आता है? আরে জমিদার বাবুর বড় ছেলে, বুঝতা? ছি ছি, আপনারা কেমন মানুষ বুঝি না। এই পৃথিবীতে টাকাই কি সবচেয়ে বড়? টাকার জন্য স্নেহ মায়া মমতার গলা টিপে হত্যা করাই কি মানুষের ধর্ম? বড় বাবু শ্রীমতীর আপনার বোনের মেয়ে, আগে সেটা আপনাকে বাবার মতো ভক্তি শ্রদ্ধা করে, আগে তা করে তার দুর্বলতার সুযোগ নিয়ে তাকে ওই কালো কুৎসিত কদর্য লোকের কাছে বিক্রি করে দিতে আপনার লজ্জা করছে না? আগে না, ওই বাবা না, আমি এখন যাই, হ্যাঁ আমি এখন যাই। তুই বুঝি হতচ্ছাড়া বড় বাবুকে এখানে ডেকে হ্যাঁ বাবা, ভাগ্যক্রমে দেবতার তুল্য বড় বাবুকে আমি পথেই পেয়ে গেলাম তো। উচ্ছন্নে যা বেটা, উচ্ছন্নে যা, আজ থেকে আমি তোর ত্যায্য বাপ হয়ে গেলাম। सुदाई बाबू, और क्या बकता सुदाई बाबू, शादी होगा कि नहीं होगा? बोलिएगा तो হোগা হোগা होगा। তবে আমার বোনের সঙ্গে নয়, আমাদের বাড়িতে যে একটা ঠেকি কুত্তি আছে না, তার সঙ্গে তোর শাদি দেব। ये क्या बात? क्या की कुत्ते के साथ? খুব ভালো বউ হবে, খুব ভালো বউ হবে।
খেতে দিতে হবে না, কাপড় পরাতে হবে না, এটো কাটা খেয়ে পড়ে থাকবে, তোমার পদ সেবা করবে। ये क्या बोलता? ओह मेरा श्रीमती। শ্রীমতীর নাম উচ্চারণ করলে তোর সব কয়টা দাঁত আমি এক ঘুষিতে ভেঙে দেবো জানোয়ার। থাক শ্রীকুমার, ওকে তুমি মেরো না, ও সম্পূর্ণভাবে দোষী নয়। কেউ যদি সাত করে আগুনের সম্পদ ফেলে দেয়, আগুন তাকে দগ্ধ করবে। তুমি যাও ভাই, তবে হ্যাঁ, শ্রীমতীর মতো আর কাউকে কখনো টাকা দিয়ে কিনতে আসবে না, বুঝেছো? जी हाँ बाबूजी समझा, लेकिन हाँ राम जी तुम क्या क्या मेरा श्रीमती। বেরো বেরো বলছি। नहीं नहीं बाबूजी, गुस्सा मार मत, हम ही भाग जाता। ओह मेरा प्यारी, तुमको छोड़िए हम भस्म ना मरबे, ओई दरिया में झपकर हम मरिया जावे, मर जरूर मरिया जावे। ओह मेरा प्यारी, বেরো। हमें तुमसे प्यार कितना में हम नहीं जानते, मगर जी नहीं सकते तुम्हारे बिना, हमें तुमसे प्यार। শ্রীকুমার, তুমি সুপাত্রের সন্ধান করে নিয়ে এসো। পাত্রপক্ষ যত টাকা পঞ্চায় সব টাকা আমি দেবো। আজ এই লগ্নে শ্রীমতীর বিয়ে আমি দেখতে চাই। থাক থাক বড় বাবু, আমার জন্য আপনি ভাববেন না বড় বাবু। আপনার কাছে আমার কৃতজ্ঞতার শেষ নেই, কিন্তু আপনার অনুগ্রহের টাকা নিয়ে। না না, অনুগ্রহ নয়, অনুগ্রহ নয়। শ্রীকুমার আমার ভাইয়ের বন্ধু, আমার ভাইয়ের মতো। তার বোনের বিয়েতে না 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 না, এ হতে পারে না বড় বাবু। আপনার অনুগ্রহের দান নিয়ে আমি অন্য কারো গলায় মালা দিতে পারবো না বড় বাবু। শ্রীমতী, বড় বাবু, আপনার কাছে আমার একটা অনুরোধ। না না, অনুরোধ নয়, অনুরোধ নয়, আমার একটা ভিক্ষা। বলুন, এই ভিক্ষাটা আপনি রাখবেন? পায়ে ধরছো কেন? অনুরোধ, ভিক্ষা, এসব কি বলছো ভাই? বড় বাবু, দয়া করে আমার বোনের ভার আপনি গ্রহণ করুন বড় বাবু। সে কি? না না, তা হয় না। আমি ডাক্তার, সেবার ব্রত নিয়ে জীবন কাটাবো বলে 5 বছর আগে ছোট ভাইয়ের বিয়ে দিয়েছি। আজ এতদিন পরে এসে নিজে বিয়ে করে সংসারী হওয়া আমার পক্ষে সাজে না ভাই। সরে এসো দাদা। বড় বাবু বড় লোকের ছেলে, উনি যদি মনে করেন অনেক বড় ঘরে ওনার বিয়ে হবে, আমার মতো বাপ মা হারা দুঃখিনীকে উনি কেন পাল্টাই দেবে বলো? শ্রীমতী, না 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 বড় বাবু, না, আপনার স্ত্রী হওয়ার যোগ্যতা আমার নেই